আজকে বেরোলাম উদ্দেশ্য ওয়ার সামিট্রি মেহেদিবাগ অবস্থিত। ওখান থেকে আমার অফিসের পাশেই, ওখান থেকে যাচ্ছিলাম আমরা ওই ল্যাবিট হসপিটালের সামনে দিয়ে বাদশা মিয়া রোডে প্রবেশ করলাম। বেশি দূরে না, ওখান থেকে অনেকটাই কাছে। ওখানে যাওয়ার উদ্দেশ্য ওখানে সৌন্দর্যটা আপনাদেরকে দেখানো এবং ইতিহাসটা কিছুটা জানার প্রয়োজন মনে করলাম আর কি। ওখানে কাছাকাছি চলে আসলাম। এটাই এই বাম পাশে দেখা যাচ্ছে, এটাই আমরা গেটে চলে আসলাম। ভিতরে প্রবেশ করলাম। পরিবেশ খুবই নীরব, অনেক নীরবতা। উনি আমার কলিগ রাকিব ভাই, ওনাকে নিয়ে আসলাম আজকে এখানে। উনি ভালো ড্রাইভ করে, ওনাকে তাই নিয়ে আসলাম। এখানে পরিবেশটা যেমন সুন্দর, ইতিহাসটাও তেমনটাই সুন্দর। 1939 থেকে 1945 এই 6টি বছর বদলে দিল বিশ্ব রাজনীতির মানচিত্র। তৎকালীন এই পরিবেশটা অনেকটাই সুন্দর। আপনার দেখেন, এগুলা কবরস্থান। তৎকালীন জার্মানির নাৎসি বাহিনীর সাথে পশ্চিমাদের মিত্রবাহিনীর এক সংঘাত পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আসলে দেখতে যতটাই সুন্দর, ইতিহাসটা তেমনটাই। আমি জানা মতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তাৎপর্যপূর্ণ ঘটনা এটি। বিশ্ব বিভিন্ন অঞ্চলে প্রাণ হারায় কতজন তা সঠিক যাচাই করা এবং জানা যায়নি। গবেষকরা মনে করেন সারা পৃথিবীতে মৃতের সংখ্যা 3.5 কোটি থেকে 6 কোটি পর্যন্ত হতে পারে। এদের কবর পুরো পৃথিবী জুড়ে ছিটিয়ে আছে বিভিন্ন শহরে। শহীদদের কবরগুলো, এই শহীদদের স্মরণেও বাংলাদেশে 2টি সামিট্রি বা যুদ্ধকালীন কবরস্থান রয়েছে। একটা দাতব্য সংস্থা কমনওয়েলথ ওয়ার গ্লিব উদ্যোগে স্থাপিত হয়েছিল এই কবরগুলো। দেখতে কতটাই সুন্দর, আপনি দেখেন, জুম করে দেখাচ্ছি। এখানে পরিবেশটা যেমন সুন্দর, নিরিবিলি, আপনার দেখার মতো একটা জায়গা। ইতিহাসটাও তেমন। এটা হলো একটা গেট বাইরে যাওয়ার ওই দিক দিয়ে। তো এই ওয়ার সামিট্রিগুলো আমাদের বাংলাদেশে 2টি আছে, কুমিল্লা ময়নামতিতে একটি অবস্থিত, একটি চট্টগ্রাম। এই কবরস্থানগুলো যেগুলো এখনও রক্ষণাবেক্ষণ করে একটি সংস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমনওয়েলথ কমনওয়েলথ দেশগুলোতে সামরিক সদস্যদের কবরস্থানগুলো চিহ্নিত করে রক্ষণাবেক্ষণের সংস্থা দায়িত্ব নিয়েছে একটি সংস্থা। ওই সংস্থাটির কাজ হলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃত শহীদদের কবরগুলো রক্ষণাবেক্ষণ করে এবং এটি সংস্কার করে রাখা। কুমিল্লার ময়নামতিতে কবর সংস্থা, ওখানে কবর সংখ্যা হলো আপনার 736টি, যার মধ্যে ব্রিটিশ ভারতীয় বাহিনী 52টি কবর ওখানে আছে কুমিল্লা ময়নামতিতে। যেমন আমি প্রবেশ করলাম ভিতরে, এখানেই আপনি দেখেন অনেকটাই সুন্দর। আমি এখানে কথা বলতেছিলাম, তো এখানে আমি জানানোর চেষ্টা করতেছি যে ওখানে 52টি হলো ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীর এবং রয়্যাল এয়ারফোর্সের 194 জন, নেভির 13 জন সেনা শহীদ আছে ওখানে আপনার ময়নামতি কুমিল্লাতে। এবং প্রত্যেকটা কবরের আপনার নামের উপর হেস্টন দিয়ে তাদের পরিচয় ওখানে লেখা আছে, এই দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কবরেইতে মৃত ব্যক্তির নাম দেওয়া হয়েছে। আমরা এই দিক দিয়ে হাঁটতেছি, এই দিকটা হলো আপনার বের হওয়ার রাস্তা, যেখান দিয়ে আমরা প্রবেশ করছিলাম। প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ আসে মৃত সেনাদের সম্মানে জানাতে কবরস্থানে। এদিকে চট্টগ্রামে 19 বাদশা মিয়া রোডে মেহেদিবাগ আবাসিক এলাকা, যেখানে এখন আমি অবস্থান করতেছি, এটা হলো আপনার 19 বাদশা মিয়া রোড মেহেদিবাগের পিছনে, আবাসিক এলাকার পিছনেই ওয়ার সামিট্রি রয়েছে একটা চট্টগ্রামে। এই যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, অনেকটাই সুন্দর এবং দেখার মতো একটা জায়গা। ইতিহাসবিদদের মতে এখানেই আপনার এই বিভিন্ন দেশের, বিশেষ করে জাপান সেনা এবং জার্মানি সেনা এখানে অনেকজনই কবরে আছে। ওদের এই কবরগুলো এখান তত্ত্বাবধান করে এখনও জাপানের একটা সংস্থা, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য উন্মুক্ত। বাংলাদেশ না, পুরো বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত। এখানে একটা সময় আপনার ওই যখন সময় আসে, ওরা জার্মান থেকে এবং জাপান থেকে অনেক মানুষ এখানে আসে শ্রদ্ধা জানার জন্য। এটা সব সময়, এটা আমাদের এখানে কিছু সময় খুলে রাখা হয়, পুরো দিন না। আপনার মনে হয় এই দুপুর 12টায় ক্লোজ করে দেওয়া হয়, তো আবার 2টায় ওপেন করা হয়। এক্ষেত্রে এই যেমন ইতিহাস যদি জানতে চান, আপনাকে আসতেই হবে যে কোনো একটা জায়গায়। যেমন দেখেন,
ইতিহাস যদি আপনি কখনো ঘরে বসে জানতে পারবেন না। এটা হলো বের হওয়ার গেট, সময় শেষ, চলে যাবো, একটু কাজ আছে, তাই দেরি করবো না আপনাদের সাথে। যদি সামনে আরও সময় আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটুকু বলে সামনে দিয়ে, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য চলে যাব।